सर्वे जना सुखिनो भवन्तु। श्री वासुदेवा। चैतन्यं शाश्वतं शान्तं भौमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीत तस्मै श्रीगुरुवे नमः। যিনি শাশ্বত, শান্ত, বোম অতীত নিরঞ্জন চৈতন্যস্বরূপ এবং যিনি বিন্দু নাদ কলার অতীত, সেই গুরুকে প্রণাম। আমরা আলোচনা করছি যোগ বাসিষ্ঠ রামায়ণ। আজকে তার পঞ্চম পর্ব। গত পর্বে আমরা ব্রাহ্মণ লক্ষণম এই বিষয় নিয়ে কিছু কথা বলেছি। শ্রীরামচন্দ্রের যে তুষ্ণী ভাব, রামচন্দ্রের মধ্যে সবাই একটা উদাস ভাব লক্ষ্য করছে। এই উদাস ভাবের সাথেই আমরা ব্রহ্মলক্ষণ বা ব্রাহ্মণ লক্ষণ এর একটা যোগ কোথায় কিভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। দেখুন, একজন রাজকুমার, সাধারণ মানুষ যারা, আমরা সাধারণভাবে এরকমই একটা ভেবে থাকি, সাধারণভাবে এটাই আমাদের কাছে প্রতীত হয় যে সুখ বলতে আমরা যেটা বুঝি যে ভালো থাকা, ভালো খাওয়া পরা, শখ আহ্লাদ, এই তো, এবং কিছু আরাম ইত্যাদি, এবং ভোগের একটা সামগ্রিক আয়োজন, যা আমরা সাধারণ মানুষ যা কামনা করি, অন্যের সঙ্গেও আমরা সেরকমই দেখি এবং অন্যকে সেভাবে দেখতেই আমরা অভ্যস্ত এবং অন্যকেও আমরা ঠিক সেরকমভাবেই ভাবতেও চাই। ঠিক এই দৃষ্টিতেই রামচন্দ্রকে তার চারপাশে যারা আছেন তারাও তাকে এইভাবেই বিচার করতে চাইছেন এবং তারা সেখানে যখন দেখছেন রামচন্দ্র সব কিছু পাওয়া সত্ত্বেও তার কাছে তাদের অর্থে যা সুখের ডেফিনেশন তাদের কাছে ঠিক যেরকম, যে উপাদানগুলো থাকলে তারা সুখী মানুষ, সমৃদ্ধ মানুষ, যশস্বী মানুষ, সুখ, সমৃদ্ধ, যশ ইত্যাদি বলেন, ইত্যাদি বলে ভাবেন, সেই সমস্ত কিছু পরিপূর্ণ, অর্থাৎ 16 কলা থাকা সত্ত্বেও যে মানুষটি উদাসী হয়ে দুঃখী মন করে ঘুরে বেড়াচ্ছে, যার কোনো কিছুতেই রুচি নেই, অথচ তার মধ্যে স্বাভাবিক সমস্ত কিছু রয়েছে, তাকে নিয়েই সাধারণ মানুষের একটু চিন্তা হয় এবং তারা বুঝে উঠতে পারে না তার এই মোহ, তারা এই স্বাভাবিক অবস্থাটাকেই, তার এই অবস্থাটাকেই তারা মোহ ভাবে। মোহ অর্থ সাধারণ মানুষের কাছে এটাই যেটা তাদের কাছে স্বাভাবিক, সেই স্বাভাবিকের অভাবটা তারা যখন এমন কোনো মানুষের মধ্যে দেখে যে সব কিছু থাকা সত্ত্বেও সেই মানুষটি স্বাভাবিক আচরণ করছে না, তখনই মনে করে সেই মানুষটি মোহগ্রস্ত হয়ে আছে। মোহের ধারণাটা আমাদের কাছে ঠিক এরকমই, এবং সেই জন্যই তারা বলছেন যে তার সমস্ত কিছু উৎকৃষ্ট বস্তু থাকা সত্ত্বেও তার এই বিকার ভাব, মোহগ্রস্ত ভাব, এইটাই হচ্ছে তাদের চিন্তা। এবং সেখানে আমরা দেখেছি যে এই যে একজন মানুষের মধ্যে এই ধরনের, যাকে অন্যান্যরা বলছেন যে একটা বিকার অবস্থা বা মোহগ্রস্ত অবস্থা, সেটা সাধারণ মানুষের মধ্যে হয় না, সেটা ঠিক সেরকম মানুষের মধ্যেই আসে যাদের তারা যেন কীরকম একটা আচ্ছন্ন হয়ে থাকে, আচ্ছদে, এবং কোনো রকমভাবে তারা জীবনযাত্রা নির্বাহ করেন
যেখানে সেখানে তাদের কোনো কিছুই, তাদের কোনো কিছুর প্রতি, কোনো কিছু এবং কোনো কিছুর প্রতি তাদের সেরকম কোনো আসক্তি নেই, তাকেই শ্রেষ্ঠ জনেরা ব্রাহ্মণ বলে জানেন। হ্যাঁ, দেবা ব্রাহ্মণং বিদু, তাদেরকেই মানুষেরা ব্রাহ্মণ বলে দেখে। এবং দেখা যাচ্ছেন যে তিনি কোনো রকম লৌকিক বিষয়, কোনো রকম সুখ ভোগের বিষয়, এইসবের প্রতি তো তার কোনো আকর্ষণ নেই, বরং যিনি কন্থা এবং কৌপিন আচ্ছাদন করেই নিত্য ধ্যানমগ্ন হয়ে একাকী আনন্দে বিচরণ করছেন, এই জায়গাটাই হচ্ছে বোঝার। কান্থা কৌপন বাসাস্তু। আমাদের সাধারণ মানুষ, আমরা নিজেদের উপস্থিতিটা প্রকাশ করি আমাদের ঐশ্বর্য দিয়ে। এই ঐশ্বর্য কি? ধনের ঐশ্বর্য, অর্থাৎ দামি দামি জামা কাপড়। আমরা বুঝি সেই মানুষটাই তত প্রতিষ্ঠিত, সেই মানুষটি ততটা যশ লাভ করেছে, সমৃদ্ধি লাভ করেছে, সেই মানুষটি বিখ্যাত হয়েছে এবং তার কাছে যাবতীয় ক্ষমতা সব কিছু এসেছে, যার মধ্যে এই সমস্ত বসন ভূষণে যে সজ্জিত দামি দামি মহার্ঘ বিষয় যিনি ব্যবহার করছেন, অর্থাৎ সর্বরকম দামি দামি বিষয়টাই তার যশ প্রতিষ্ঠার একটা পরিচায়ক। কিন্তু এখানেও ঠিক সম্পূর্ণ উল্টো চেহারা আমরা দেখেছি। সে কন্থা এবং কৌপিন, কন্থা মানে একটা ছেঁড়া কাপড় সেলাই করে করে একটা আচ্ছাদন, এটাই তো কাঁথা। কন্থা মানে কাঁথা, বাংলাতে কাঁথা যাকে বলা হয়। কাঁথার ব্যাপারটা হচ্ছে একদম সাধারণ, অতি নিম্নবিত্ত কিংবা খুব দুস্থ যারা, তাদের ব্যবহার্য বস্তু। আমি ওই কাঁথা শিল্পের শৌখিন কাঁথার কথাও বলছি না, সেই মহার্ঘ কাঁথার কথাও বলছি না যা 1000 টাকা দিয়ে কেনে। ঠিক বলছি, সাধারণ কাপড়, একটি কাপড়ের উপর আরেকটি কাপড়, ভেতরে বেশ কিছু ছেঁড়া কাপড়, উপরে একটা মোটামুটি ভালো কাপড় দিয়ে মোটা মোটা করে সেলাই করে চারদিক আটকে সেটা গায়ে দিয়ে শীত নিবারণ করছে, এই কন্থা। কৌপিন অন্য কোনো পোশাক নেই, মাত্র কোনো মতে সে লজ্জা নিবারণের জন্য যতটুকু প্রয়োজন, অর্থাৎ জীবন যাপনের, জীবন ধারণের জন্য যতটুকু ন্যূনতম প্রয়োজন ততটুকুই ব্যবহার। এইটা হচ্ছে কন্থা এবং কৌপিন এই শব্দের প্রকৃত অর্থ। ঠিক জীবন যাত্রা নির্বাহের জন্য একজন মানুষের ঠিক যতখানি প্রয়োজন ততখানি তিনি ব্যবহার করছেন এবং ধ্যান তৎপর। সবসময় তিনি একটা ধ্যানময়, তিনি একেবারে ব্রহ্মপরায়ণ, তৎপর ব্রহ্মপরায়ণ। তাকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তিনি ডুবে আছেন, সেটি আর কিছু নেই, সেই তার লক্ষ্যে, তার সাধনায়, সেই ব্রহ্মের সাথে তিনি নিত্য যুক্ত হয়ে আছেন। যোগ, এই নিত্য যুক্ত হয়ে থাকাটা, তিনি ধ্যানপরায়ণ নিত্যম, সর্বদা। এই নয় যে খানিক সময় আছেন খানিক সময় নেই, তা নয়, নিত্য সব সময় তিনি ধ্যানমগ্ন। তিনি জাগ্রত অবস্থায় যখন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন বটে, কিন্তু মনটা তার সেইখানে, সেই ধ্যানে নিবদ্ধ, অনেকটা সেই দাঁতের ব্যথার মতন। সব কাজ করছে কিন্তু মনটা ওই দাঁতের ব্যথার মধ্যে রয়ে গেছে। ঠিক সেই রকম ধ্যান তৎপর এই শব্দটি। একাকী রমতে,
সে কিন্তু অনেক মানুষের ভিড়ে সে থাকে না, সে সঙ্গ থেকে, বহু মানুষের জনসমাগম থেকে একাকী থাকে। কারণ তার কাছে যশ, খ্যাতি, বহু লোকের প্রশংসা ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন নেই। কোনো মানুষের ভিড়ের মধ্যে যাতে তার আসল বস্তু থেকে সে না সরে যায়, সেজন্য সে সবসময় একলা থাকতে পছন্দ করে। একাকী রমতে নিত্যং, সেটাও কিন্তু একাকী রমতে নিত্যং, সবসময় সে একাকী থাকে, একাকী। রমতে নিত্যং, রমতে রম ধাতুর অর্থ হচ্ছে আনন্দ, রম ধাতু নিষ্পন্ন, রমতে এত কিছুই থাকে। অত্যন্ত জীবনটুকু নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র তার অবলম্বন, আর কোনো কিছুর প্রতি তার কোনো রকম আসক্তি নেই, সাংসারিক কোনো বস্তুর প্রতি তার কোনো আসক্তি নেই। সে একলা থাকতে ভালোবাসে এবং এই রকম অবস্থার মধ্যে থেকেও সে কিন্তু সদানন্দ। এই জায়গাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। রমতে নিত্যং, আমরা এত কিছুর মধ্যে থেকেও কিন্তু আনন্দে থাকি না। আমরা দুঃখে দুঃখী নিত্যং, সবসময় দুঃখে থাকে। এটাই হচ্ছে ডিফারেন্স। তাকেই বলছে রামচন্দ্রের যে অবস্থাটা আমরা এখানে লক্ষ্য করলাম, যেটা দেখে সবাই খুব চিন্তিত হয়ে পড়ছে। তিনি উদাসীন অবস্থায় তিনি রয়েছেন, একলা থাকছেন। তিনি কারোর সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলছেন না, এরকম নিয়ে সবাই তাকে নিয়ে চিন্তিত। তার মধ্যেই এই ব্রহ্ম লক্ষণটা উঠে, অর্থাৎ কোনো মানুষ যখন একটা বড় কিছুর সন্ধান পান, তখন সংসারের আর যা কিছু তার কাছে কিন্তু তুচ্ছ হয়ে যায়। খুব চমৎকার উপমা দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। বলছে পাখি যখন ডিমের মধ্যে মানে ডিমের উপরে বসে তাপ দেয়, তাপ যেটাকে বলে, ওটা ডিমের উপরে বসে তাপ দেয়, তখন সে আর কোনো কিছুর প্রতি তার কোনো দৃষ্টি থাকে না, তার চোখ দুটো থাকে একেবারে উদাসী, সেই ডিমে তা দেওয়া পাখির চোখ। অর্থাৎ এই জগৎ সংসারে কোনো কিছুর প্রতি তার কোনো আকর্ষণ নেই, সে যেন কোন সুদূর লোকে বিচরণ করছে এবং সব সময় সে যোগযুক্ত, সে একেবারে যোগযুক্ত হয়ে আছে, কিন্তু সদানন্দ, আনন্দিত। পাখিটা ক্ষুধা তৃষ্ণার তার কিন্তু অত কোনো প্রয়োজন পড়ে না, সামান্য একটু হয়তো সে কিছু খায়, ওইটুকু বেঁচে থাকার জন্য যতটুকু রসদ প্রয়োজন, এইটাই। এরকম বড় কোনো জিনিসের সন্ধান কেউ যখন একজন পায়, তার কাছে সংসারের আর সব কিছু তুচ্ছ হয়ে যায়, আলুনি লাগে। ঠিক এইটাই হচ্ছে রামচন্দ্রের অবস্থা, এবং সেটাই লক্ষ্য করেছেন বিশ্বামিত্র, লক্ষ্য করেছিলেন বশিষ্ঠদেব। এবং সেখানে বলছেন বিশ্বামিত্র সরাসরি রামচন্দ্রকে এবার জিজ্ঞেস করছেন যে এবং সেখানে দেখুন জিজ্ঞেস করছেন রামচন্দ্রকে। প্রত্যেক জায়গায় লক্ষ্য করবেন যখনই রামচন্দ্রের প্রসঙ্গ আসছে, কি রামায়ণে কি এখানে, অর্থাৎ এই যোগ বাসিষ্ঠে, সব জায়গায় রামচন্দ্রের যখনই কোনো একটা বিশেষণ আসছে, মানে তার সবচাইতে বড় যেটা পরিচয়, অর্থাৎ তার দিকে তাকালেই সবার যেটা নজরে পড়ে, প্রথমেই নজরে পড়ে, সেটা হচ্ছে রামচন্দ্রের দুটি বড় বড় গভীর দীর্ঘ চোখ। হ্যাঁ, সে এখানে বলছেন, এবং সেই চোখ দুটি কেমন, একেবারে পদ্মের মতন, কোথাও তাকে পদ্ম পলাশ লোচন, কোথাও কমল লোচন, কোথাও রাজীব লোচন তাকে বলা হচ্ছে। ঠিক এখানেও বিশ্বামিত্র তাকে
বলছেন, চপল নীল কমলের ন্যায় নয়ন যুগলের বিকারজনিত চাঞ্চল্য ত্যাগ করে কি বলো, কি কারণে তুমি ভ্রান্ত হয়েছ। একেবারে আমরা ঠিক সব সংস্কৃত শব্দের ঠিক বাংলাটা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা এখানে খুব বেশি সংস্কৃতর মধ্যে যাচ্ছি না, কারণ তাহলে আলোচনাটা খুব দীর্ঘ হবে। আমরা খুব ছোট ছোট করে তুলে ধরছি আপনাদের কাছে। বলছেন, তোমার রামচন্দ্রের চোখ হচ্ছে পদ্মের মতন, চোখের মণিটা হচ্ছে নীল। সেখানে বলছেন নীল কমল নিকরের মতো। তেমন চোখের যে পল্লব নিকর, এটা তো সবসময় পড়ছে, চপল। হ্যাঁ, মানে চোখ দুটো গভীর উদাসী চোখ, মাঝে মাঝে তার পল্লবটা পড়ছে, ওই পল্লবের চাঞ্চল্য, ওটাকেই বলছে ওই যে পল্লবের যে চাঞ্চল্য, ওইটুকু শুধু রামচন্দ্রের মধ্যে চাঞ্চল্য যদি কিছুমাত্র থাকে, সেটা হচ্ছে শুধু তার আখি পল্লবটা মাঝে মাঝে পড়ছে আর খুলছে। এই যে চোখের আখি পল্লবটা পড়া, এইটুকুই হচ্ছে তার মধ্যে চাঞ্চল্য। তাছাড়া তিনি একেবারেই, তার মধ্যে কোনো চাঞ্চল্যের চিহ্ন মাত্র নেই। তিনি মাত্র 15 বছরের বালক, অথচ তার মধ্যে ভাবটা হচ্ছে যেন একটা প্রৌঢ়ত্বের ভাব তার মধ্যে এসে গেছে। এইরকম। আর সমস্ত প্রকার বয়োজনিত সমস্ত রকম চাঞ্চল্য তার শরীরের চিহ্ন ত্যাগ করেছে। শরীরে কোথাও তার কোনো রকম অভিব্যক্তিতে কোনো চাঞ্চল্য নেই। চাঞ্চল্য যদি কিছু মাত্র থাকে, সেটা হচ্ছে তার সেই দুটো চোখের মধ্যে। এই জায়গাটা আমরা কেন এই জায়গাটা এত গুরুত্ব দিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করছি এই কারণেই। এই লক্ষণগুলো আমাদের বুঝতে হয়, এই লক্ষণগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। যখন লক্ষ্য করবেন কোনো মানুষের মধ্যে একটা বিরাটের আবেশ ঘটে, তখন তার বহিরাঙ্গের সমস্ত চাঞ্চল্য কিন্তু এরকমভাবেই তিরোহিত হয়, দূর হয়ে যায়। এইগুলো হচ্ছে এক একটা লক্ষণ দেখে বোঝা যায়। আমরা এটা বুঝতে হবে যে মানুষটি সত্যিকারের তার মধ্যে বৈরাগ্য এসেছে কিনা। এই যোগ বাশিষ্ঠ আমরা প্রথম থেকে বলে এসেছি, এটা বৈরাগ্য শাস্ত্র, মোক্ষ ধর্মীদের শাস্ত্র। তাহলে আমরা সংসারী মানুষরা কেন এই মোক্ষ ধর্ম নিয়ে আলোচনা করছি? কেন আমরা সাধারণ মানুষকে এটা শুনতে বলছি এ কারণেই। এটা আমাদের উদ্দেশ্য নয় যে আমরা সাধারণ মানুষ যারা শুনে আমাদের প্রত্যেকেরই একেবারে মোক্ষ লাভ হয়ে যাবে, আমাদের বৈরাগ্য এসে যাবে। না, সেটা কিছুতেই হবে না। এটা এত সহজ বিষয় নয়, এটা হবে না। তবু আমাদের যে বিষয়ের প্রতি এতটা আকর্ষণ, সেটা যাতে খানিকটা তার থেকে আমরা ছাড় পাই, সেটুকু যদি খানিকটা কমে। কারণ সবাই তো যন্ত্রণা লাঘব করতে চায়। আমরা তো সংসারের মানুষ যারা আছি, সবাই তো যন্ত্রণা দগ্ধ, সবাই তো নানা ধরনের দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণার মধ্যে দীর্ণ হচ্ছে প্রতিদিন, প্রতিক্ষণ। নানা রকম অসম্মান, নানা রকমের কষ্ট, নানা রকমের যন্ত্রণা, নানা ধরনের শোক, নানা ধরনের শারীরিক কষ্ট, এই ধরনের নানা কষ্ট তো আমরা পাচ্ছি। এবং কে না চায় এইসব থেকে একটু পরিত্রাণ হোক, মুক্তি হয়। তাহলে মুক্তির উপায়, সঠিক উপায়টা যদি আমরা খানিকটা জানতে পারি, অন্তত এই সম্পর্কে আমাদের যদি খানিক মাত্র ধারণা হয়,
তাহলেই আমাদের এই যোগবাশিষ্ট আলোচনা বা শোনা সার্থক। এতটুকুই, আমরা কেউ বৈরাগ্যবান হয়েও উঠতে পারবো না এমন নয়, আর একেবারেই আমাদের মুখ্য লাভ হয়ে যাবে এত সোজা এটা ভাববেন না। এটা কিন্তু এত সহজ বিষয় নয়। হ্যাঁ, এই বৈরাগ্য লাভের ব্যাপারটা বড় কঠিন। এই যদি কারো হয়, তার লক্ষণটা কি, কার হতে পারে? এই গ্রন্থের প্রথমেই এই পরিচয়টা করে দিচ্ছেন যে এই মোক্ষ লাভের অধিকারীকে। এটা ঠিক, এ কথা নিশ্চয়ই বলা হয়েছে। এই গ্রন্থ যে শুনবে তার মুক্তি ঘটবেই, এটা যেমন ঠিক তেমনি সঙ্গে সঙ্গে এই কথাটাও এই গ্রন্থে বলা আছে কিভাবে শুনতে হবে, সে কথাটাও যেন আমরা ভুলে না যাই। অর্থাৎ ওই এটা হলে সবাই আমরা ওই ফলটা পাবো শুনে আমরা সবাই দৌড়লাম, তারপরে যখন গিয়ে শুনলাম যে ওরে বাবা ফলটা পাওয়া এত সোজা নয়, তার জন্য পদে পদে এতটা পরিশ্রম করতে হবে, সেই থেকে যদি আমরা একটু একটু করে সরে আসি তাহলে কিন্তু লাভ হবে না, সুবিধা হবে না। সুতরাং একটু যে প্রথম থেকে যে কথা আমরা বলে এসেছি, একটু ধৈর্য, একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, এটা রাখতেই হবে। ঠিক এখানে সেই লক্ষ্যের কথাই, সেই অধিকারীর কথাই কিন্তু বারবার বলছেন। এইটা এখানে যে আলোচনা, এটা হচ্ছে অধিকারীর পর্যায়, কে বৈরাগ্য লাভের অধিকার। এখানে সেই মানুষটির পরিচয় দিচ্ছে যে এরকম লাভ করবে তার অবস্থা কেমন হবে, চেহারা কেমন হবে, সেটা এখানে কিন্তু খুব পরিষ্কার করে এখানে বলা হয়েছে। এবার এখানে দেখুন, এই যে বৈরাগ্য, হ্যাঁ, এই যে বৈরাগ্য মানে সংসারের সুখ ভোগের প্রতি যার অনাসক্তি, বিতৃষ্ণা, তাই তো, যার বিতৃষ্ণা জন্মাচ্ছে, যার বৈরাগ্য, যার বিরজা মানে হচ্ছে এই বৈরাগ্য কিন্তু। এবং সেখানে বলছে যত আহা, যেই দিন, বিরজেত মানে বৈরাগ্য উৎপন্ন হয়, হ্যাঁ, তদা সেই দিন, প্রব্রজেত সেই দিনই, যেই দিনই তোমার বৈরাগ্য উপস্থিত হবে, সেই দিনই তুমি প্রব্রজ্জা মানে সেই দিনই তুমি সন্ন্যাস গ্রহণ করবে। এইটা বেদে বলা হয়েছে। সন্ন্যাস হেতু বৈরাগ্যং যদ হবীরজ বৈরাজ্য তদা, যেই দিনই তোমার বৈরাজ্যত যত আহ বিরাজত তদা প্রব্রজেত, একেবারে পরিষ্কার এটা বলা হচ্ছে। তার মানে এই যে বৈরাগ্যটাই হচ্ছে সন্ন্যাসের মূল কারণ, বিতৃষ্ণা। সেই এবার এই বিতৃষ্ণাটা কীরকমভাবে হয়, এইটা নিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু খুব চমৎকার একটি কথা বলেছেন। বারবার আমাদের ঠাকুরের শরণাপন্ন হতেই হবে, তার উপমা শরণাপন্ন। সেই গল্পটি আপনারা জানেন, একজনের স্বামী চান করতে যাচ্ছেন, তেল মেখে কাঁধে গামছা, আর তার স্ত্রী বলল যে জানো অমুকের ভারী বৈরাগ্য হয়েছে, হ্যাঁ, সে একদিন কমণ্ডলু কিনে এনেছে, একদিন গিয়ে গেরুয়া কাপড় কিনে নিয়ে এসছে, একদিন রুদ্রাক্ষ মালা কিনে এসেছে, তোমার আর কিছু হলো না। এই কথা শুনে সেই স্বামী যে স্নান করতে যাচ্ছিলেন, হ্যাঁ, সে বলল দুর্ক্ষেপী, এই একটু একটু করে ত্যাগ করে বৈরাগ্য হয় কি? একটু একটু ত্যাগ করে কি বৈরাগ্য হয়? হ্যাঁ, বৈরাগ্য কাকে বলে? এই রইল তোর ঘটি গামছা, আমি চললাম বলে, এই দেখ আমি চললুম বলে চলে গেল। মানে এইবার কোনো রকম গোজ গাছ কিছু দিন না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে সে চলে গেল। এর নাম হচ্ছে তীব্র বৈরাগ্য। এই উপনিষদ বিরজত পদে এই ধরনের বৈরাগ্যই কথা বলেছেন, এবং তার ফলই হচ্ছে সেই বৈরাগ্য থেকেই কিন্তু একজন মানুষের মোক্ষ প্রাপ্তি। এবং যার মনের মধ্যে এই বৈরাগ্য
আসে তার চেহারাটা কেমন হয় সেটা হচ্ছে তার তুলনা দিয়েছেন রামচন্দ্রের মধ্যে। এবং এইখানে এই বৈরাগ্য আবার দু রকমের, এর মধ্যে আবার একটা মন্দ বৈরাগ্যও আছে। মন্দ বৈরাগ্য মানে কি, হচ্ছে হবে একটা ডিমের তেতালা, হ্যাঁ, মানে আরেকটা মানে যাকে বাংলাতে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় অনেকে আছে না, একদম সংসার ত্যাগ করে গেরুয়া পরে কাশি চলে গেল, অনেক দিন খবর নেই, বেশ কয়েক মাস পরে কি এক বছর পরে একখানা তার চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে। এইটা হচ্ছে মর্কট বৈরাগ্য। সুতরাং আমার আর জন্ম না হোক, পুনর্জন্ম সম্বন্ধে আমার আর না হোক, পুনরাবৃত্তি সহিত লোকে মাস্তু কশ্চন, পুনরাবৃত্তি সহিত পুনর্জন্ম কশ্চন, কখনো কোনো লোকেই যেন আমার না হয়, মা অস্তু, না হোক। ইতি তীব্রতরতং সন্মধ্যে নাশনা কোহ পিবা, এইটাই হচ্ছে একমাত্র বৈরাগ্যের লক্ষণ। আর একটু একটু করে যে বৈরাগ্যের যে ধারণা, সেটাকে বলা হচ্ছে কিন্তু মন্দ বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। রামচন্দ্র হচ্ছেন, এখানে রামচন্দ্র হচ্ছেন তারই উদাহরণ, যার মধ্যে তিনি সংসারের সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, তিনি কোনো কিছুকেই কামনা করছেন। এইবার সেখানে বিশ্বামিত্র তাকে জিজ্ঞেস করছেন যে একমাত্র যার ওই চাঞ্চল্য শুধুমাত্র আঁখি পল্লবের পড়া বন্ধ হওয়ার খোলা, এইটুকু মাত্র তার চাঞ্চল্য, আর সব কিছুই তার স্থবির ভাব, এই অল্প বয়সেই তিনি একেবারে স্থবির রয়েছেন। তাকে জিজ্ঞেস করছেন যে তুমি বলো তো, তোমার এই কিসের জন্য তুমি মোহগ্রস্ত হয়েছ? সবাই বলছে তুমি মোহগ্রস্ত হয়েছ, কিসের জন্য মোহগ্রস্ত হয়েছে? রামচন্দ্র বিশ্বামিত্রের এই কথা শুনে এবার শ্রীরামচন্দ্র এক এক করে বলছেন। এবার রামচন্দ্র কিছু প্রশ্ন করছেন। তিনি যে প্রশ্ন করছেন, শ্রীরামচন্দ্রের প্রশ্ন, এই প্রশ্নটি আমরা মোটামুটি এখানে আমরা প্রায় 20টি অধ্যায় ধরে দেখছি, কম বেশি 20টি অধ্যায় ধরে তিনি কিন্তু প্রশ্ন করে গেছেন। এবং তার এই প্রশ্নটি অত্যন্ত দীর্ঘ, অত্যন্ত গভীর। 20টি অধ্যায় ধরে প্রশ্ন, এটা কম কথা নয়। আসলে এই প্রত্যেকটি অধ্যায় হচ্ছে বিচার। একজন মানুষের বৈরাগ্য হঠাৎ আসে, যেগুলো বিষয়ে আসে, ওই যে আমরা বললাম না শ্মশান বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। মর্কট মানে বাঁদর, হনুমান, যারা অস্থির, এই আছে, এই সরে যাচ্ছে, এই নড়ছে, বৈরাগ্য অর্থাৎ যেটা ওই শ্মশানে গেলে আমাদের যেমন সব দিকে খানিক একটা বৈরাগ্য হয়, মনে হয় এই জীবন, এই সংসার, কোনো কিছুরই সার নেই, সব অসার, সব মিথ্যা। আবার যেই আমরা ওই শ্মশানের চত্বর থেকে বেরিয়ে আসি, আজকাল তো শ্মশানের চারপাশেই বড় বড় বাড়ি, নানা রকম উৎসবের বিয়ে বাড়ি, নানা রকম উৎসবের ব্যাপার সব কিছু ঘটেছে, মাঝখানে শ্মশানটিও আছে। কলকাতার যতগুলো বড় বড় শ্মশান আছে তার চারপাশ ঘিরে এখন অনেক হাই রাইজ বিল্ডিং, অনেক শপিং মল, জীবনযাত্রার অনেক কিছুই আছে। অর্থাৎ শ্মশানে গিয়েও ওই বৈরাগ্য আসার কোনো সম্ভাবনা থাকে না। যাই হোক, এই যাদের এই বৈরাগ্য আসে, এটা কোনো হঠাৎ আসা বৈরাগ্য নয়, অনেক বিচার করছেন তারা সমস্ত কিছু। রামচন্দ্রের এই যে প্রশ্ন, আসলে এটা হচ্ছে রামচন্দ্রের বিচার। তিনি বিচার করছেন বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, তিনি বলছেন, এবং বিচার করে করে
তার এই জাগতিক সুখ ভোগের উপর একটু একটু করে বিতৃষ্ণা এসেছে। এই জায়গাটা বুঝতে হবে গুরুত্ব। এই বিতৃষ্ণাটা আসে কিন্তু বিচারের মধ্যে থেকে, এইখান থেকেই আসে, ঠিক আছে? এবং সেখানেই মনে রাখতে হবে সাংসারিক এই ভোগ সুখ এত তীব্র, তার হাত এড়ানো ভয়ঙ্কর কঠিন। সেখানে রামচন্দ্র এক এক করে বিচার করছেন। প্রথমেই তিনি বিচার করছেন, তার বিচার্যের বিষয় হচ্ছে সম্পদ বা লক্ষ্মী। দ্বিতীয় বিষয়কে তিনি আনছেন তার আয়ু এবং জীবন। চতুর্থ বিষয় হচ্ছে তার অহংকার। তারপরে আসছে মন। তারপরে আসছে তৃষ্ণা। তৃষ্ণা মানে আকাঙ্ক্ষা। এবং এই আকাঙ্ক্ষার নিয়ে দীর্ঘ তারা বিচার। তারপর হচ্ছে এই শরীর, এই শরীরের প্রতি আমাদের চরম আসক্তি। এই শরীর, দেহ, এই দেহর বিষয় নিয়ে তিনি বিচার করছেন। তারপরে বিচার করছেন তার বিভিন্ন অবস্থাকে নিয়ে, অর্থাৎ বাল্য, শৈশব অবস্থা, যৌবন। এইগুলো এক একটা মানুষের কাছে এক এক ধরনের আকর্ষণ। তারপরে ভয়ঙ্কর আরেকটি বিষয় নিয়েও তিনি বিচার করছেন, রমণী দেহ। রমণী যা আমাদেরকে মোহচ্ছন্ন করে, সে রমণী। তারপরে আসছে জরা। তারপরে আসছে মৃত্যু। মৃত্যু নিয়ে গভীর বা কাল বা মৃত্যু নিয়ে তার দীর্ঘ আলোচনা সেখানে বিচার রয়েছে। এবং সবশেষে আসছে বার্ধক্য এবং মৃত্যু। এই সমস্ত কিছু নিয়ে তিনি এক এক করে বিচার করছেন। অর্থাৎ সমস্ত রসদকে জিনিসকে নিয়ে, ভোগ সুখের সমস্ত উপকরণগুলোকে নিয়ে এবং যাবতীয় যত সুখ ভোগের আয়োজন আছে সবকটিকে নিয়ে তিনি এক এক করে কিন্তু বিচার করছেন। এই বিচার করে তারপরে কিন্তু তিনি প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি আকর্ষণের তিনি দোষ এবং গুণকে ভালো করে তিনি পর্যালোচনা করে, ব্যবচ্ছেদ করে, বিশ্লেষণ করে তিনি তার প্রকৃত সত্য, প্রকৃত তাৎপর্যটাকে তিনি উপলব্ধি করে বিচার করে চেয়েছেন। এই জন্য বিচারের এত গুরুত্ব। তারপরেই তিনি কিন্তু এই বৈরাগ্য বা বিতৃষ্ণা, এই বিতৃষ্ণাটা তার হঠাৎ আসা নয়। এই বিতৃষ্ণা তার সাময়িক নয়। সমস্ত জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে, পর্যালোচনা করেই তারপরে তিনি সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছেন। এবং সেখানেই তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেখানে প্রথমেই তিনি তুলছেন। বলছেন, এই যে সব বলুন মহর্ষি, তিনি বলছেন, ভগবান আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন আমি আপনার কাছে বলছি, আমি নিজের ভাবকে গোপন করে রাখি। বলছেন, এই সংসারের সব কিছু দেখে আমার প্রাণ ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। পাছে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা মনোকষ্ট পায়, এজন্য আমি অনেক কষ্টে আমার কান্নাকে চেপে রাখছি। বলেই বলছেন, এই যে সংসার, এই যে সংসার চক্র, সত্যির কি এর মধ্যে সুখ আছে? এটাতে আমার মনে হচ্ছে এতে কেবল মানুষ মরবার জন্যেই জন্মাচ্ছে আর জন্মাবার জন্যেই মরছে। এই একটা গতানুগতিকতার মধ্যে দিয়ে মানুষ যেন ছুটে চলেছে, খালি জন্মাবার জন্য মরছে আর মরবার জন্যেই মানুষ যেন জন্মাচ্ছে। একটা অস্থির, একটা সমস্ত বিষয়ের সাথে পরস্পরের সাথে প্রত্যেকটা একটা যে সম্বন্ধে যুক্ত হয়ে আছে এবং সেই সূত্র যুক্ত হয়ে থাকার যে সূত্র, যে যোগসূত্র, সেটা অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত সেটা মিথ্যা, অত্যন্ত অলীক। এবং আমরা সত্যি করে এটাও জানি না যে আমরা স্বাধীন,
না পরাধীন, কোনটা আসল ভোগ পদার্থ। এই দৃশ্যমান সংসার আমরা যা দেখছি, এটা কি? এটা কেন পরিবর্তন হয়ে যাচ্ছে? আমরা সবাই কেন পরিবর্তন আমাদের ঘটছে? আমরা জন্মাচ্ছি, বর্ধিত হচ্ছি, জরাগ্রস্ত হচ্ছি, মারা যাচ্ছি। এটা জেনেও কেন আমাদের একটু অন্য কোনো ভাবনা আসছে না? যার জন্য আমরা ছুটছি, কোনোটাই তো চিরস্থায়ী নয়। এই জন্ম, জরা, আপদ, সম্পদ সবটাই তো মিথ্যা। এই সমস্ত জিনিস বারবার আসছে, নষ্ট হচ্ছে। ঠিক এখানে একই রকম আমরা প্রশ্ন করতে দেখছি। বুদ্ধদেব যে প্রশ্ন করেছেন, ঠিক একই প্রশ্ন শ্রীরামচন্দ্রের মধ্যেও আসছে। বলছেন, এই যে জন্মাচ্ছে, এই যে বড় হচ্ছে, জরাগ্রস্ত হচ্ছে, ব্যাধিগ্রস্ত হচ্ছে, মৃত্যুমুখে ঢলে পড়ছে, যা সম্পদ তার কাছে ছিল, যা পেয়ে সে একেবারে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করছে, মুহূর্তের মধ্যেই সে তা হারিয়ে ফেলছে। তার হাহাকার ক্রন্দন হচ্ছে। যাদেরকে তার নিজের বলে বুকে করে টেনে রেখেছে, সেই মানুষই তাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সংসারের উপাদান প্রতি মুহূর্তেই তাকে চরম বেদনা দিয়ে যাচ্ছে। অথচ মানুষ কি অচেতন? সে কি এটুকু বোঝে না? বলছে, এই যেন একটা বাঁশের, তার জীবনটা যেন একটা পাতার মধ্যে ওই জলবিন্দুর মতন, এই আছে, মুহূর্তের মধ্যেই তা ঝরে পড়বে। বলে পাতার আগায় জলবিন্দুর মতন তার জীবন। এই দুঃখ কেমন করে দূর হবে, এটা ভেবেই আমি দগ্ধ হচ্ছি। আমি কেবলমাত্র আমার স্বজনদের ভয়ে আমি কাঁদতে পারি না। নয়ন জল, চোখের জল আমার বয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রাণ খুলে কাঁদতে পারছি না। আমার মুখের ভাবের মধ্যে সে অন্তরের ব্যথাটাই খালি ফুটে উঠছে, যেটা দেখে আমার চারপাশে সবাই কেমন দুঃখী হয়ে উঠছে। তারা ভাবছে আমি মোহগ্রস্ত হয়ে উঠেছি। কিন্তু সত্যি করে বলুন তো, এই সংসারে সত্যটা কি? কোনটা সত্য? এই সংসারটা সত্য, এই জীবনটা সত্য, এই মৃত্যুটা সত্য, এই সম্পদ সত্য, এই আয়ু সত্য, এই কাল সত্য, কোনটা সত্য? শেষ যা পরম সত্য, সেটা কি? কিভাবে আমরা সেটাকে পাব? এই প্রশ্নটা হচ্ছে প্রাথমিক প্রশ্ন। এরপরে রামচন্দ্র এক এক করে সেই প্রশ্নগুলো তুলে ধরেছেন। আসলে এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু একটু করে বুঝতে হবে, একটু একটু করে ধারণা আমাদের নিতে হবে। তাহলে অন্তত এটা আমরা বুঝতে পারবো যে কোন বিচারের ফলে এই সংসারের যাবতীয় সুখ ভোগ, যাবতীয় সম্পদ, যাবতীয় বৈভব, প্রবল প্রতিপত্তি, অহংকার, দম্ভ, রূপ, লাবণ্য, শক্তি, এই সব কিছুকেই, এমনকি জন্ম, মৃত্যু, কাল, সব কিছুকেই রামচন্দ্র কিভাবে এক একটি করে একেবারে চমৎকারভাবে তার যেন প্রত্যেকটি তন্ত্রীকে, প্রত্যেকটি স্নায়ুকে ব্যবচ্ছেদ করে তবেই তিনি সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটা আমাদের জানা দরকার। এটা বুঝতে এই আলোচনা জেনেই তারপরেই কিন্তু আমরা
যোগ বাশিষ্ঠের মূলে যেতে পারবো, এই ধারণাটা। আর এটা ঠিক, যে কথা আগেও বলেছি, এখনো বলছি, এই কথা শুনলেই যে আমাদের এই ব্যাপারে আসক্তি দূর হয়ে যাবে তা নয়। তবু শুনতে হবে, কারণ ভোগেচ্ছা যদি এই ছোটাটা, প্রবল আসক্তিটা, আমাদের মধ্যের যে দর্প অভিমানের আতিশয্য, সেটা যদি একটু কমে, সেটাই তো লাভ। যোগ বাশিষ্ঠ কাছে আমরা এইটুকুই যদি পেতে পারি যোগ বাশিষ্ঠ আলোচনায়, তাহলেই কৃতকৃতার্থ। ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।